জানো তো, এমনও অনেক খাবার থাকে যেগুলো খাবার পরে ভাষা প্রকাশ করবার জায়গা থাকে না, যে কত ভালো হয়েছে যতক্ষণ না নিজে বানিয়ে খাবে বুঝতে পারবে না। তো এই যে কালকে আমি এক মোচাটা বানিয়ে নিয়েছিলাম, আর এই মাঝখানের অংশটা রয়ে গেছে। তো এইটারই আজকে আমি একটা নতুন একদম রেসিপি করছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি শিখা মণ্ডল, আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে ওয়েলকাম। তো রেসিপিটা দেখো কিভাবে আমি বানাচ্ছি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। তো এখানে এই মোচার মাঝখানটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এই মোচার মাঝখানটাকে মাঝ বরাবর ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি আমরা। এই যে দেখো, ঠিক এইভাবেই কেটে নেবে। মাঝের অংশটা কিন্তু খুবই নরম থাকে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে মাঝ বরাবর একদম এটা কাটা হয়ে গেছে। ঠিক এইভাবে কেটে নিতে হবে মাঝের অংশটাকে। তারপরে দেখো, এখানে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, তার সাথে অল্প নুন দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে আর এই মোচাগুলোকে ঠিক এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আমরা অল্প হলদি পাউডার দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। এবার এটাকে ঢাকা দিয়ে বেশ ভালো করে একটু সিদ্ধ করে নেব। খুবই সহজ, আর কিন্তু খেতে খুবই ভালো, আর খুব ঝটপট হয়ে যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবে, একবার না খেলে বুঝতে পারবে না জিনিসটা কি। তো এখানে একদিকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এবার পাল্টে দিচ্ছি একবার। এই যে একবার পাল্টে ওইভাবে ঠিক আরও বেশি কিছুক্ষণ আর একটু এটাকে সিদ্ধ করে নেব। এটাকে পাল্টে দিয়ে এবার আমরা আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে সিদ্ধ মোচাটাকে আমরা জল ঝরিয়ে তুলে নিলাম। এবার এতে করতে কি হবে, এই যে মাঝখানের যেই অংশটা আছে, এই মাঝখানের অংশটাকে হাত দিয়ে এইভাবে গরম আছে, বেশ গরম আছে অনেকটাই, এইটাকে বের করে নিতে হবে। এই যে ঠিক এইভাবে এটাকে বের করে ফেলে দিতে হবে। ঠিক একইভাবে এটাকেও আমরা বের করে নিচ্ছি। একদম কিন্তু মোচা ভর্তার একদম একটা নতুন রেসিপি। এক থালা ভাত একদম নিমেষে উড়ে যাবে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা। এই যে দেখো, এগুলো বার করে ফেলে দিলাম। পিছনেরও একটা ফেলে দিচ্ছি। তারপরে দেখো, হালকা হাত দিয়ে এটাকে আমরা একটু এইভাবে চেপে জলটাকে ফেলে দেবো। এই যে একটু ভালো করে আরও চেপে নেবো, একটু ঠান্ডা হয়ে গেলে। তাও একটু চেপে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে হালকা এইভাবে চেপে নেবো। চেপে চেপে জলটাকে, এক্সট্রা জলটাকে মানে আমরা বার করে নিচ্ছি। কড়াটাকে ধুয়ে গরম করতে বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এতে এবার কিছুটা জিরে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এতে একটু কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি একটু সাদা সর্ষে, এই হলুদ সর্ষেটা। এবার এইগুলোকে একটু হালকা ভাজা করে নেব। শুকনো খোলাতেই এটা একটু নেড়ে ছেড়ে ভাজা করে নিচ্ছি। ভাজাটা আমাদের হয়ে গেছে। এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম।
তো নিরামিষ মোচা বাটাটা বানানোর জন্য আর লাগছে আমাদের কিছুটা লঙ্কা। বেশ এই লঙ্কাগুলো খুবই ঝাল, আমাদের গাছেরই, তো একটু ঝাল না হলে ভালো লাগবে না। আর তার সাথে লাগবে একটু নারকেল। এই যে নারকেল, এই নারকেলের এই খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেবো। এই খোলাগুলোকে ছাড়িয়ে এই যে আলু ছিলার যে ছুরিটা থেকে ওইটা দিয়েই দেখো খুব ভালোভাবে ছিলা হয়ে যায়, খুব তাড়াতাড়ি ছিলা হয়ে যায়। এই যে ওইটা দিয়ে আমি ছিললাম, তো কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে আলুর এই মানে খোলাটা ছেড়ে গেছে। এবার এইভাবেই এটাকেও ছাড়িয়ে নিচ্ছি, আমরা এটাকে বের করে ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে নারকেলটাকে আমরা ঠিক এই ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি। তো এখানে প্রথমে শিলনোড়া নিয়ে নিলাম। এবার এর মধ্যে এই যে সিদ্ধ করে রাখা যে মোচাটা ছিল, এই মোচাটাকে এবার আমরা খুব ভালোভাবে বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে মিক্সিতেও করতে পারো, কিন্তু তোমরা জানো কি শিল পাটার ভর্তার রেসিপি কিন্তু কত টেস্টি হয়। সে যে কোনো ভর্তা হোক বা বাটি হোক, কিন্তু শিলের একটা স্বাদটাই আলাদা। আগেকার ঠাকুমা দিদারা সব কিছু শিলেই করতো, কিন্তু এখন তো সব মিক্সি ছাড়া লোকের কাজ হয় না, বুঝতেই পারছে জিনিসটা। তো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু বাটাও হয়ে যাচ্ছে, জিনিসটা অত বেশি হার্ডও নয়। তারপর এখানে দিয়ে দিলাম এই কাঁচা পাকা লঙ্কাগুলোকে। এই লঙ্কাগুলোকেও ঠিক আমরা এইভাবে বেটে নিচ্ছি। তারপরে আমরা এই যে নিয়ে নিচ্ছি নারকেল, যে নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেই নারকেল কুচোগুলো নিয়ে এবার নারকেল দিয়ে কে কে মোচা বাটা খেয়েছো কমেন্টটা নিশ্চয়ই করবে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর কেমন লাগছে নিশ্চয়ই তোমরা বন্ধুরা একটু কমেন্ট করবে। তোমরা কমেন্ট করলে কিন্তু ভিডিও বানাবার আমি উৎসাহ পাই, আর খুবই ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো দেখে। তো এখানে আমাদের মোচা আর লঙ্কা নারকেল বাটা হয়ে গেছে। এবার এই যে একটা মশলা আমি ভেজে রেখেছিলাম, এবার এই মশলাটাকেও এর সাথেই আমরা বেটে নিচ্ছি। এখানে আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, বাটতে বাটতে মনে পড়ে গেল। এই যে এইগুলো হচ্ছে তিল, সাদা তিল। এই তিলটাকে আমরা একটু রোস্ট করে, ওই যে শুকনো করে ওইভাবে ঠিক রোস্ট করে এই তিলটাকেও ওর সাথে বেটে দিচ্ছি। তিল বাটারটা দিলে কিন্তু স্বাদটা একটু একদমই অন্য হয়ে যাবে। সবাই জানো কি তিলের সেন্ট কত সুন্দর আসে, আর খেতেও খুবই টেস্টি হয়। তো তিলটা একটু দেবার চেষ্টা করবে বন্ধুরা তোমরা। তো এখানে মোচা বাটাটা আমাদের একদম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মানে বাটা মোচাটার স্বাদ বাড়াবার জন্য এতে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার এটাকে খুব ভালোভাবে আমরা মিক্স করে নেব। তো নিরামিষ মোচা বাটাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমরা একটুখানি এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, একটু এইভাবে একটু সাজিয়ে নিলাম। আর তার সাথে এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এই নিরামিষ মোচা বাটাটা তোমাদেরকে বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে। আর এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা যারা নতুন নতুন বন্ধু আসছো, প্লিজ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তোমরা পাশে থাকলে খুবই ভালো লাগে। আর এতক্ষণ দেখার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা বন্ধুরা। আর এই যে দেখো এখানে গরম গরম ভাত, আর এই গরম ভাতের সাথে এই যে দেখো একদম নিরামিষ মোচা বাটা। একবার খেয়ে দেখবে, মন প্রাণ সব কিন্তু তৃপ্তি হয়ে যাবে। দারুণ টেস্ট, নিজে না তৈরি করলে বুঝতে পারবে না কি আর কতটা স্বাদ। কে কে খাবে চলে আসো, এ নাও। বাই, টাটা।